মেদিনীপুর জেলা থেকে বিক্রি হয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার নদী এলাকার চর। সেই চরের ম্যানগ্রোভ কেটে বুলডোজার দিয়ে মাটি তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে পোল্ট্রি ফার্ম করে দিচ্ছে তার আত্মীয়ের। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ভাগবতপুরে। এই দলিলের বৈধতা ও ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম করার প্রতিবাদে সরব এই এলাকার বাসিন্দারা। এ নিয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে সরকারি নদীর চর কিভাবে বিক্রি হলো তার বৈধতা নিয়ে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে কিভাবে তৃণমূল নেত্রী দাঁড়িয়ে থেকে এত বড় পোল্ট্রি ফার্ম করাচ্ছেন তা নিয়ে সরব এলাকাবাসী। তদন্তের স্বার্থে প্রশাসনের নির্দেশে আপাতত পাথর প্রতিমা থানার পুলিশ বন্ধ করে দিয়েছেন তৃণমূল নেত্রী দিদির এই পোল্ট্রি ফার্ম। ম্যানগ্রোভে ভরা জোয়ার ভাটা খেলা জনবসতিহীন নদীর চর কিভাবে বিক্রি হলো এ নিয়ে বিজেপির পক্ষ থেকে তদন্তের দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, যদি মেদিনীপুরে বসে পাথর প্রতিমার নদীর চর কেউ বিক্রি করতে পারে, তাহলে দিল্লি কিংবা বোম্বাই থেকে বসে রাজভবন আর নবান্নটাও বিক্রি করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা তো বাংলার মানুষ হতে দেবে না। আমাদের সন্দেহ এটা একটা বড় চক্র, আর এই চক্রের মাথাকে বের করার দায়িত্ব প্রশাসনের। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল বলেন, তার দিদির ঘর হচ্ছে বলেই তিনি কাজ দেখাশোনা করছেন, এই মুরগির পোল্ট্রি তার নিজের হচ্ছে না। তিনি আরও বলেন, নিজস্ব দলিল রেকর্ড থাকা সত্ত্বেও কি সে কাজ করতে পারবে না? এখানেই প্রশ্ন দেখা দিয়েছে। নদীর চরের দলিল রেকর্ড আছে, জোয়ার ভাটা যেখানে খেলে ম্যানগ্রোভ রয়েছে, তাহলে কারা অপরাধী? যিনি নদীর চর বিক্রি করলেন তিনি, নাকি নদীর চরে ম্যানগ্রোভ কেটে যিনি ঘর করছেন তিনি, নাকি যারা প্রতিবাদ করছে তারা অপরাধী? এই প্রশ্নের উত্তর কবে মিলবে সেই অপেক্ষায় এলাকাবাসী। ভাগবতপুরের একজন সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন। তেনার যা দেখলাম, তেনার কথাবার্তা আমি শুনলাম, তিনি অনেক কিছু বলে যাচ্ছেন, কিন্তু ওনার কি বৈধতা এখানে আছে? যেখানে জোয়ার ভাটা খেলছে, যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে, সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। সেই জন্য আমরা পাথর প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, প্রধান মহাশয়কে জানিয়েছি, আমরা পঞ্চায়েত সমিতিকে আমরা জানিয়েছি, পরিবেশ দপ্তরের যিনি রয়েছেন আমাদের প্রাণীকে স্বাস্থ্যকেন্দ্রের আধিকর্তা তিনাকেও আমরা জানিয়েছি, আমরা স্থানীয় প্রশাসন ফরেস্টকে জানিয়েছি। পাথর প্রতিমার ভাগবতপুরে সেখানে নদীর চর কেটে পোলট্রি ফার্মের কাজ চলছে, আর এই কাজটা করছে ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এলাকাবাসীরা যখন জিজ্ঞেস করতে গেল, তারা বলছেন তার দিদি নাকি কোনো মেদিনীপুরের কোনো একজন ব্যক্তির কাছ থেকে এই জায়গাটা কিনেছে, তার দলিলও আছে। প্রশাসন আপাতত কাজটা বন্ধ রেখেছে, তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই বা সন্দেহ আমাদের দানা দিচ্ছি, যে নদীর চর কোনোদিন এরকমভাবে বিক্রি হয় যে মেদিনীপুর থেকে এখানে বিক্রি করে দিচ্ছে? যে চরে এখনো জোয়ার ভাটা খেলছে, আর সেই চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি তুলে ফেলে পোলট্রি ফার্মের কাজ হচ্ছে। তর্কের খাতিরে ধরে নিলাম যে ওই কাগজটা সঠিক, তা সত্ত্বেও কি করে ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে পোলট্রি ফার্মের কাজ হয়? যে 100 ফুটের মধ্যে লায়ের জঙ্গল রয়েছে, এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেনি, এরা কি আমার কাছে এসেছিল? আমার কাছে কেউ আছে, আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি, কিছুই পড়েনি আমার কাছে। এই ঘরটা কি আপনি করছেন না? না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না? আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাবো কেন? আপনার নাম? আমার নাম আমি উর্মিলা মণ্ডল। বুধ নাম। আমরা এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভাগবতপুর চারিদিক বেষ্টিত হচ্ছে অভয়ারণ্য আছে। সেই অভয়ারণ্যকে কিছু মানুষ তাদের ক্ষমতা বলে নষ্ট করে নিজেদের নামে বা নিজেরা দখলকৃতভাবে অধিগ্রহণ করছে। সেটাকে রক্ষা করার জন্য আমরা এই ভাগবতপুরের কিছু মানুষ এগিয়ে এসেছি, যাতে সেটাকে অবরোধ করা যায়। আর প্রশাসনিক তরফ থেকে আমরা বিডিওকে, রেঞ্জ অফিসারকে, প্রধানকে, ওসি সাহেব, পাথর প্রতিমার ওসি সাহেবকে আমরা জানিয়েছি চিঠি মাধ্যমে। ওনারা কি ব্যবস্থা নেয় সেটা দেখার ব্যাপার। আপনারা আজকে বিক্ষোভ করছেন কেন? আমরা যাতে এই পরিবেশ দূষণটা রক্ষা করা যায়, এই মানে মেনলি কথা হচ্ছে আমাদের পরিবেশ। দেখছি সংবাদ মাধ্যমে, টিভি মাধ্যমে যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছে
যে কোনো সরকারি জায়গা অধিগ্রহণ করা যাবে না, সেই দলেরই একজন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি তিনি দাঁড়িয়ে থেকে সরকারি জায়গা অধিগ্রহণ করে এনওসি না নিয়ে, মেনলি কথা এনওসি না নিয়ে, এই অ্যানিম্যাল ডিপার্টমেন্ট থেকে এনওসি না নিয়ে পোলট্রি ফার্ম যেটা বায়ু দূষণ করছে, আবার এই পোলট্রি থেকে কিছু সংক্রমণ ব্যাধি গ্রামে ছড়িয়ে পড়বে, এনওসি না নিয়ে সেটা করার উদ্যোগ নিয়েছে। সেটাকে আমরা রোধ করার জন্য গ্রামবাসী থেকে উদ্যোগ নিয়েছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।